অসুস্থ স্বামীর ভরণ-পোষণ ও চিকিৎসার খরচ জোগাতে প্রতিদিন ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আম বিক্রি করতে আসেন ৬২ বছর বয়সী জাহানারা। এই বয়সে তো আর আমার বাড়ি ঘর কিছু করার দরকার নেই, আর স্বামী বাঁচলে ওইটাই যথেষ্ট। ছেলে আছে, মেয়ে আছে, আছে ছেলে মেয়েদের ভরপুর সংসার। আদরের সন্তানেরা বড় হয়ে ভুলে গেছে বয়সের ভারে নুয়ে পড়া মা বাবাকে। ছেলের বউদের উছিলা দিয়ে ছেলেরা পর হয়ে গেছে বলে আক্ষেপ করেন অসহায় জাহানারা বেগম। আমার ছেলে তিনটে, মানে কেন ছেলেরা ভালো, বইয়ের গোদ গেলে বেড়ার অশান্তি হয়, কাজে ধরা নাগে ডাং মায়ের হয়, ওই জন্য যাই নিয়ে মানে আমরা নিজে করি করছি। বাবা তোমার কাজে করার কোনো দরকার হয় না, মাইক ব্যাং হয়। একসময় স্বামী নয়া মিয়ার সঙ্গে আম বিক্রি করতে আসতেন স্ত্রী জাহানারা। নয়া মিয়া অসুস্থ হওয়ায় সংসারের পুরো ভার এখন নিজের ওপর। আপাতত আমের বিক্রি ছাড়া আয়ের কোনো পথ না থাকায় এই বয়সে আমের ব্যবসা দিয়ে সংসার চালানোর চেষ্টা করছেন তিনি। চাচা কোথায়? তা উনি বললো যে চাচা, আপনার চাচা হার্টের প্রবলেম, উনি আর আসতে পারে না, চলতে পারে না। জাহানারা নিজেও অসুস্থ। প্রতিদিন ১২০ টাকার ওষুধ লাগে তার নিজের। প্রতিদিন আম নিয়ে আসলেও কোনোদিন বেচা বিক্রি হলেও কোনোদিন পান না লাভের দেখা। যেমন আম বেচাইলে যে ভালো আমটা মানি, তো খাওয়া দুই স্বামী স্ত্রী খাওয়া মনে করেন ৩০০-৪০০ টাকা, ৪৫০ ধরে যায়। ছেলে মেয়েদের মতো অন্যরাও ঠকাতে ছাড়ে না এমন অসহায় বৃদ্ধাকে। যাদের কাছ থেকে আম কিনে আনেন তারা সুযোগ পেলেই পচা আম গুছিয়ে দেন। তবে এ নিয়ে আক্ষেপ থাকলেও কাউকে দোষ দেন না বিনয়ী মানুষটি। ওখানে ঝরি ফোয়া আম দেশে কালো হয়ে গেছে রে, আসি এই গাহাকে আমার চাপ হচ্ছে না, এর জন্য আমার লস। আমের মৌসুমে রংপুরের মিঠাপুকুর থানার সরকারপাড়া থেকে প্রতিদিন ঝাঁপি ভরে আম নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় আসেন জাহানারা। এছাড়া আমের মৌসুম শেষে বাড়ির পাশের ঝুপড়িতে চা বিক্রি করেন তিনি। শরীরে গরমে তাকে আমি আর পারছি নি বাবা বেসাইতে। স্থানীয়রা মনে করেন জাহানারা বেগম ও তার স্বামীর প্রতি কেউ সহযোগিতার হাত বাড়ালে হয়তো বৃদ্ধ বয়সে স্বস্তিতে বাঁচতে পারবেন এই দম্পতি। এ বসে মনে হয় হাঁটতে পারে না, উঠতে পারে না, পেটের দেয় হাঁটিয়া আমরা যে কষ্ট করি যে এটা বেঁচে দিচ্ছি তাও ঘাটতি লস। তো এটা একটু মানে সকালে আমি একটু সহযোগিতা করলে ওর চাষা বলে একটু অসুস্থ, তাহলে একটু উপকার হতো। শাহনাজ পারভিন, কালবেলা।